আমরা একটু কথা বলতে চাই ইউরোপিয়ান ফুটবল নিয়ে। বিশ্রাম চলছে, এই মাসে শুরু হবে, তার আগে প্রি সিজনের ম্যাচগুলো তারা খেলছে। এছাড়া সরগরম আছে ট্রান্সফার মার্কেট। এবারে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বেশি আসলে কোন বিষয়টা বা কার দলবদলটা আপনাকে বেশি আসলে নাড়া দিয়েছে? ডিপল তিনি MLS-এ চলে গেছেন, ফেলিক্স চলে গেছেন আল নাসরে সৌদি আরবে, এছাড়া তো আরও আছে। সব কিছু মিলিয়ে কিভাবে দেখছেন ট্রান্সফার মার্কেট? আচ্ছা, প্রথমে আমি বলি যারা পয়সার লোভ করে তারাই কিন্তু আপনার ইউরোপিয়ান লিগ কিংবা লিগ ছেড়ে আপনার সৌদি লিগে যায় বা MLS-এ যায়। কিন্তু আমি যেটা চিন্তা করলাম এইবার, আমি লিভারপুলের সাপোর্টার দেখে বলছি না, তারা ওয়ার্ল্ড রেকর্ড করে কিছু সাইনিং করিয়েছে এবং তারা হাইয়েস্ট ইভেন রিয়াল মাদ্রিদকেও সারপাস করে তারা কিন্তু এই প্রথম বছরের মতো এত টাকা খরচ করেছে। তারা অলরেডি আপনার ফ্লোরিয়ান উইটসকে ব্রিটিশ রেকর্ড 160 মিলিয়ন পাউন্ড দিয়ে নিয়েছে। তারপরে আপনার হুগো ইকেটিকে নিয়ে এসছে তারা 95 মিলিয়ন পাউন্ড দিয়ে। তো এইরকমভাবে আপনার লিভারপুল কিন্তু একটা জিনিস করে, তাদের একাডেমির প্লেয়ার কিন্তু খুব ভালো আছে। আমি এই মুহূর্তে 3-4 জন নাম বলে দিতে পারবো যারা এই টপ টিমে কিন্তু খেলবে। কিন্তু যেটা হয়েছে লিভারপুলের লাস্ট আপনি 5-6 ইয়ার্স যান, একটা পয়সাও তেমন খরচ করে নাই। লাস্ট ইয়ার অনলি তারা একটা প্লেয়ার নিয়েছে, তাও 10 মিলিয়ন, সবচেয়ে কম ফেডরিকো চিয়েসাকে এনেছিল। এরপরে কিন্তু আপনি দেখবেন লিভারপুল যেটা করবে সব সাইনিংগুলো কিন্তু তারা 5-6 বছরের জন্য করাচ্ছে। এরপরে দেখবেন নেক্সট 3 ইয়ার্স কোনো বিজনেসে নামবে না। দিস ইজ লিভারপুল। কিন্তু এই তুলনায় তারপরে আমি বলবো আর্সেনাল, চেলসি এরা কিন্তু ভালো টিম গঠন করেছে। রিয়াল মাদ্রিদ তো করেছেই, কিন্তু আপনার ব্রায়ান মিউনিখ কিন্তু আবার এর মধ্যে আবার আরেকটা কাজ করে নিয়েছে। তারা কিন্তু আবার লুইস ডিয়াসকে লিভারপুল থেকে নিয়েছে এবং এটা লিভারপুলকে একটু ব্যাকফুটে ফেলে দিবে কিনা? না, কারণ কি আমি একটা কথা বলি, ইয়েস 100%, বাট যে প্লেয়ারটা নিজের থেকে খেলতে চায় না তাকে যদি আপনি জোর করে রাখেন কখনোই, যেমন আলেকজান্ডার ইসাকের কথাই বলি, সে নিউক্যাসল থেকে ওরা চাচ্ছে 150 মিলিয়ন পাউন্ড, মানে নট এ ম্যাটার অফ জোক। অলরেডি লিভারপুল 110 বলেছে, কিন্তু এখানে ইফ অ্যান্ড বাটস আছে। লিভারপুল তাকে নিবে, 130-র বেশি দিবে না। কিন্তু যেটা হচ্ছে ওরা সেসকো বলে একটা প্লেয়ার আছে, স্লোভেনিয়ান প্লেয়ার, তাকে নেওয়ার জন্য এখন ম্যানচেস্টার ইউনাইটেড এখানে একটা গেম প্লে করে দিয়েছে। তারাও সেসকোর পিছনে গেছে, যাতে সেসকোকে নিয়ে নিলে ইউনাইটেড সেসকোকে না পেলে ইসাককে ছাড়বে না। সব মিলিয়ে যদি বলি ওভারঅল আসলে কাদের দলটাকে মনে হচ্ছে ওয়েল অর্গানাইজড? নতুন সিজন যেহেতু আসছে, অনেক কিছু তো আসলে আমি বলি যদি ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলেন তাহলে লিভারপুল, কারণ লিভারপুলের একটাই সমস্যা, সেটা হচ্ছে তাদের ডিফেন্সের প্লেয়ার এখন একটাও নেয় নেই। কারণ কি ভার্জিল ভ্যান ডাইক 35 বছর বয়স, ইব্রাহিম কোনাটে আর সাইন করছে না, সে নেক্সট ইয়ার চলে যাবে, আর গোমেজ আবারও ইনজুরি। তো এই 3টা প্লেয়ার দিয়ে আপনি খেলাতে পারবেন না। তো সুতরাং আপনি ডিফেন্সে নিতে হবে ওভারঅল। তারপরে আমি লিভারপুলকে এগিয়ে রাখবো ইন টার্মস অফ আপনার প্রিমিয়ার লিগ। আর রিয়াল মাদ্রিদ যে খুব একটা ব্যবসা করেছে তা না, তারা 2 জন প্লেয়ার শুধু অনলি এবার নিয়েছে এবং রড্রিগোকে ছেড়ে দিতে চাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই যেতে চাচ্ছে না। না, ঠিক আছে, ওরা চাচ্ছে, ও চাচ্ছে না। তো এই সব দোলাচালে আমি মনে করছি বার্সেলোনার টিমটা ভালো হয়েছে ওখানে।